হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের এসেছি বদ্রীনাথে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই মন্দিরটা কোথায় সেটা অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো এই মন্দিরটার ঠিকানা আমি তোমাদেরকে ভিডিওতেই বলে দেবো অথবা কমেন্টে লিখে দেবো, সেটা তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। এই মন্দিরটাতে সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো তোমরা পুজো করতে পারবে। কোনো বিনা ব্রাহ্মণেই এই মন্দিরটাতে পুজো হয়। এই মন্দিরেতে পুজোর জন্য টাকা পয়সার কোনো বাধ্যকতা নেই। এই মন্দিরে পুজো দেওয়ার পরে তোমরা যদি মন্দিরের জন্য কিছু দান করতে চাও তাহলে প্রণামী বাক্সে দিতে পারো। আর এই মন্দির চত্বরে ছোট্ট ছোট্ট দোকান বসে, এই যে দোকানগুলো দেখছো এখান থেকে তোমরা প্রসাদ পেয়ে যাবে। সুন্দর অনেক ধরনের প্রসাদ পাবে। আর এই হচ্ছে কি বহু পুরনো বট গাছ, অনেক জাগ্রত এই বটগাছটা। এই বটগাছের গোড়ায় জল ঢেলে নাকি কেউ কোনো মানসিক করলে বা কোনো আশা যদি ভগবানের কাছে প্রকাশ করে বা ইচ্ছা প্রকাশ করে, সেটা নাকি বাবা মহাদেব ঠিক পূরণ করেন। এই এত জাগ্রত মন্দিরটিতে ভ্রমণ করতে ভুলো না কিন্তু। মন্দির চত্বরটা বেশ নিরিবিলি থাকে সব সময়ের জন্যই। এই যে বটগাছটা দেখছো এটা তো বহু বছর পুরনো। এই বটগাছের শিকড় পাতা সবই পুজো করা হয়। গাছের গোড়ায় বহু যাত্রীরা এসে জল ঢালে, ধূপ ধুনো দিয়ে সেই বটগাছটাকেই মেন পুজো করে। এই মন্দির লাগোয়া একটা পুকুর রয়েছে, জানা যায় এই পুকুরে চান করলে নাকি অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত পাওয়া যায়। এই মন্দিরে তোমরা নিজের ইচ্ছায় এসে নিজের মতন করে ভালোভাবে পুজো দিতে পারবে। নিজের ভক্তির দ্বারাই এই মন্দিরে পুজো করতে হয়, কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না এই মন্দিরে পুজোর জন্য। সর্বশেষ এই মন্দিরটির ঠিকানাটা আমি কমেন্টে দিয়ে দেব। যারা কমেন্টে ওই ঠিকানাটা দেখবে একবার তাদের নামটা কমেন্ট করে যাবে। আমি নেক্সট ভিডিওতে তাদের সবার নাম আমি বলবো। আর এই মন্দিরের কোনো অলৌকিক গল্প যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।